কখনো কি এইভাবে পটল ভর্তা খাওয়া হয়েছে? যদি না খাওয়া হয় অবশ্যই একবার হলেও ট্রাই করেন। তো এখানে আমি পটলগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, ওগুলোকে ভালো করে ধুয়ে নিব। এরপরে লোতে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে সুন্দর করে ভেজে নিব। ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত না একেবারে লাল লাল হচ্ছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বাদাম, শিলপাটায় বেটে নেব। দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ, কয়েক কোয়া রসুন আর সামান্য পরিমাণ সরিষা। এরপরে ভালো করে একেবারে মিহি করে বেটে নেব। শিলপাটায় বাটা ভর্তা এর স্বাদ অনেক বেশি দারুণ হয়। বাটা হয়ে গেলে লবণ মিশিয়ে নিব। যেহেতু ভাজি করার সময় তেল দিলাম, তাই এখন কম পরিমাণ তেল দিলেই চলবে। বাটিতে করে নিয়ে সামান্য একটু পরিমাণ তেল দিয়ে দিলাম, আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো একদম দারুণ। রেডি হয়ে গেল পটলের ভর্তা।